আমাদের তো নারী স্বাধীনতা এখন আসেনি, যদি আসতো তাহলে 2024 সালের 9th অগস্ট এখনো এইভাবে মেয়েরা শিক্ষিত। আমরা হয়তো কোনো মেয়েরাও স্বাধীনতা চাইছে, স্বাধীন এবং প্রোটেকশন এই দুটো কথা এখন মেয়ের প্রোটেকশন মেয়ের নিজস্ব, একটু পুরুষ দেবে কেন? এরকম সমাজ আমরা তৈরি করতে পারিনি যে একজন নারী তার নিজের পারে। এই জন্য এইসব বন্ধন মানেই হয় না, এবং হয় না এ কারণে যে সত্যি সত্যি পুরুষরাও কি প্রোটেকশন দিতে পেরেছেন, তাহলে এইসব এতগুলো হত্যা হয় কি করে? একটা মেয়ে নিজের স্বাধীনতা অর্জন করার জন্য বা এরকম সমাজে নিজেকে সুরক্ষিত রাখার জন্য কি করা উচিত? সমাজে নিজের সুরক্ষা আর স্বাধীনতা অর্জন করার জন্য কি করা উচিত আপনার? প্রথম কথা সবার তো একই রকম অবস্থান থেকে আসে না। একটি মেয়েকে জন্মের পর থেকে বুঝতে হবে যে তিনি স্বনির্ভর। শিশু যখন তাকে মনেই করতে হবে তুমি স্বনির্ভর হবে, সে তারপরে তারা লেখাপড়া এবং আত্মবিশ্বাস থাকলেই মানুষ যে আমি মেয়ে বলে আমি পিছিয়ে আছি, আমি মেয়ে পারবো না, একইবারে আমার দাদা এটা পারবে, ভাই এটা পারবে, এটা ডিসক্রিমিনেশন বাড়ি থেকেই শুরু। আমার আবেদন মেয়েকে আলাদা ভাবে মানুষ করবে। দেখো, সুরক্ষার জন্য পুলিশ এই ধরনের মানুষ সুরক্ষিত হয় না। সেই জন্য বলবো যে এমনই সমাজ বা এমন আমাদের দেশ তৈরি হওয়া উচিত যেখানে এই ধরনের সুরক্ষা দরকার হবে। ধর্ষণ হচ্ছে, আমরা যে আমাদের এখনো সেটা বিচার চাওয়ার জন্য নামতে হচ্ছে, তাই আমরা কারণ অন্যায়ের বিচার এটাই তো স্বাভাবিক। না, আমি সেটা ভাবছি না। যারা ধর্ষণ করেছে তারা পুরুষ হতেই পারে, কিন্তু তারা মানুষ নয়। এবং যদি কোনো মেয়ে থেকে থাকেন, আমরা শুনছি মেয়ে, সে মেয়েকে হচ্ছে মানুষ, মনুষ্য পর্যায়ে পড়ে। বিচারটা সঠিক মানুষের বিচার হোক, সঠিক দোষীদের বিচার, সঠিক দোষীরা যেন বিচার পায়। এমন না যে আসল দোষীরা ধাওয়া চাপা দিয়ে সাধারণ বা আনুষঙ্গিক কাউকে ফাঁসি দিয়ে বা জেলে পাঠিয়ে এটা সমাধান হবে। কারণ এইরকম ভাবে হত্যা এবং মানুষের কাজ নয়। অনেকে মিলে না হলে এইভাবে রাজকীয় ভাবে একটা মানুষের হত্যা করা যায়। যদি ছেলে মেয়ে সমানভাবে লেখাপড়া করে দিনের বেলা বহু ঘটনা ঘটে, বহু দর্শন ঘটে। সমাজ পরিবর্তন, সমাজের শাসক সরকার সবারই